সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে কমন 5টি বিষয়, যদি আপনি আপনার বাইকের মধ্যে যদি দেখতে পান সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার বাইকের ইঞ্জিনের কাজ করতে হবে। কমন 5টি বিষয় যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার কোন কাজগুলি করতে হবে, প্রাথমিকভাবে কোন কাজগুলি করবেন এবং প্রাথমিকভাবে করার পরও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কাজ করতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। কমন 5টি কারণ সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে ইঞ্জিন অয়েল কমে যাওয়া। আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের কাজ করতে হবে। কোন কোন কাজগুলি আপনার করতে হবে? আপনার বাইকের সর্বপ্রথম চেক করবেন, ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন। ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর দেখতেছেন 400 গ্রাম 500 গ্রাম অয়েল কমে গেছে, সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার ব্লক পরিবর্তন করতে হবে। এবং সিলিন্ডার ব্লক পরিবর্তন করার সময় আপনার বাইকের এই যে হেড লাগানো আছে, হেডের মধ্যে দুটি ভালভ লাগানো আছে, দুটি সিল লাগানো আছে, দুটি গাইড লাগানো আছে। যখন খুলবেন চেক করে দেখবেন গাইডগুলি লুজ হয়ে গেছে কিনা। গাইড যদি লুজ হয়ে যায় সেক্ষেত্রে নতুন গাইড লাগিয়ে নিতে হবে এবং দুটি বেল লাগিয়ে নিতে হবে এবং বেল ওয়েল সিল লাগিয়ে নিতে হবে। আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। 2 নাম্বার বিষয়, আপনার বাইকটি স্টার্ট দেওয়ার পর যখন আপনি পিকআপ দেন তখন আপনার বাইকের এক্সজস্ট দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। যখনই আপনার বাইকের এক্সজস্ট দিয়ে কালো ধোঁয়া বের হবে সেক্ষেত্রে সেই কাজগুলি হচ্ছে আপনার বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। তারপর আপনার বাইকের স্পার্ক প্লাগ দুর্বল হয়ে গেছে কিনা, যদি স্পার্ক প্লাগ দুর্বল হয়ে যায় নতুন স্পার্ক প্লাগ লাগিয়ে নেবেন। তারপর আপনাদের দেখতে হবে আপনার বাইকের মধ্যে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে, এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয়ে গেছে কিনা, এয়ার ফিল্টার ফোমটি নষ্ট হয়ে গেছে কিনা। যদি ঠিক থাকে পরিষ্কার করে লাগিয়ে দিবেন, আর যদি নষ্ট হয়ে যায় নতুন এয়ার ফিল্টার আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন। কালো ধোঁয়া মারতেছে, সেজন্য আপনার আরো একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনার বাইকে কার্বোরেটর টুইনিং করতে হবে, এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করতে হবে। এয়ার এবং ফুয়েল যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের এক্সজস্ট দিয়ে কালো ধোঁয়া বের হবে। তো সেজন্য আপনারা প্রাথমিকভাবে এই কাজগুলি করবেন। এই কাজগুলি করার পরও যদি আপনার বাইকের এক্সজস্ট দিয়ে কালো ধোঁয়া বাইর হওয়ার সমস্যাটি সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি হচ্ছে আপনার বাইকের হেড খুলতে হবে। আপনার বাইকের হেড খোলার পর হেডের বেল ওয়েল সিল এবং গাইড পরিবর্তন করে দিতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকের এক্সজস্ট দিয়ে কালো ধোঁয়া বাইর হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। 3 নাম্বার বিষয়, আপনার বাইকের টপ স্পিড কমে গেছে। আপনার বাইকের টপ স্পিড যদি কমে যায় প্রাথমিকভাবে আপনার যে কাজগুলি করতে হবে, সর্বপ্রথম চেক করতে হবে আপনার বাইকের চাকা জ্যাম কিনা। যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। আপনার বাইকের চেন স্প্রকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা, চেন স্প্রকেটের দাঁত ক্ষয় হয়ে গেলে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। আপনার বাইকের ট্রাফিক অতিরিক্ত টাইট, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। বাইকের চাকা জ্যাম থাকলে ফ্রি করে নেবেন এবং আপনার বাইকের ট্রাফিক সঠিক অ্যাডজাস্ট করে নেবেন। চেন স্প্রকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায় নতুন চেন স্প্রকেট লাগিয়ে নেবেন। এই কাজগুলি করার পরও আপনার বাইকের টপ স্পিড
বাড়তেছে না। সেক্ষেত্রে আপনার দেখতে হবে আরো দুইটা বিষয়। আর দুইটা বিষয়গুলি কি? একটা হচ্ছে কার্বুরেটর, আরেকটি হচ্ছে ক্লাচ প্লেট। আপনার বাইকের কার্বুরেটর পিস্টন যদি ক্ষয় হয়ে যায়, কার্বুরেটর পিস্টনের সাথে বাটারফ্লাই রাবারটি যদি নষ্ট হয়ে যায়, আপনার বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকের টপ স্পিড কমে যাবে। সব কাজগুলি করার পর আপনার বাইকের টপ স্পিড বাড়তেছে না, সেক্ষেত্রে কার্বুরেটর এবং ক্লাচ প্লেট চেক করবেন, যে কোনো একটা জায়গায় সমস্যা পেয়ে যাবেন। 4 নাম্বার বিষয়, হঠাৎ করে দেখতেছেন আপনার বাইকের ইঞ্জিন থেকে একদম বাজে শব্দ সৃষ্টি হয়ে গেছে। বাইকটি রাইড করার সময় প্রচুর পরিমাণে বাজে শব্দ আপনার কানের মধ্যে লাগে। বাইক রাইড করার সময় ইঞ্জিন থেকে যদি বাজে শব্দ শোনা যায়, সেক্ষেত্রে বাইক চালিয়ে আর মজা পাওয়া যায় না। যদি ইঞ্জিন থেকে বাজে শব্দ আসে, সর্বপ্রথম আপনার বাইকের টেপিড অ্যাডজাস্ট করে দেখবেন। টেপিড অ্যাডজাস্ট করার পরে যদি আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার চেক করতে হবে আপনার বাইকের ক্যাম, আপনার বাইকের বেল, আপনার বাইকের লোকার, আপনার বাইকের টাইমিং চেন, আপনার বাইকের কাটার, আপনার বাইকের টেনশনার, আপনার বাইকের ব্ল্যান্সার। এবং বাজে শব্দ হওয়ার আরো অনেকগুলি বিষয় আছে, যেমন মনে করেন ম্যাগনেটের সাথে সেলফের বল লাগানো থাকে, সেলফের বল নষ্ট হয়ে গেলেও বাজে শব্দ সৃষ্টি হয়। আবার ইঞ্জিনের ভিতর কানেক্টিং লাগানো আছে, কানেক্টিং নষ্ট হয়ে গেল, ইঞ্জিন থেকে বাজে শব্দ সৃষ্টি হয়। পিস্টন সিলিন্ডারের ভিতর যদি একদম লুজ হয়ে যায়, সেক্ষেত্রে ইঞ্জিন থেকে বাজে শব্দ সৃষ্টি হয়। আজকে ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি, এই বিষয়গুলি ফলো করবেন, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড একদম মিষ্টি হয়ে যাবে। এবং ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই 1 নাম্বার ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড দীর্ঘদিন ভালো থাকবে। 5 নাম্বার বিষয়, মাইলেজ কমে গেছে। আপনি ফুয়েল ভরতেছেন, ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনার চেক করতে হবে আপনার বাইকের চাকা জ্যাম আছে কিনা। চাকা জ্যাম থাকলে সাথে সাথে ফ্রি করে নেবেন। আপনার বাইকের চেন স্প্রোকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা, চেন স্প্রোকেটের দাঁত ক্ষয় হয়ে গেলে সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেছে কিনা, ক্লাচ প্লেট দুর্বল হয়ে গেলেও আপনার বাইকের মাইলেজ কমে যাবে। আপনার বাইকের টেপিড অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে। আপনার বাইকের টেপিড অতিরিক্ত টাইট থাকলে আপনার বাইকের মাইলেজ কমে যাবে। আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার যদি দুর্বল হয়ে যায়, পরিবর্তন করার সময় হয়েছে, আপনি পরিবর্তন করতেছেন না, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমে যায়। আবার আপনি যদি হাই স্পিডে বাইকটি রাইড করেন, সেক্ষেত্রেও বাইকের মাইলেজ কমে যায়। আবার ওভারলোড নিয়ে যদি বাইকটি রাইড করেন, সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ কমে যায়। আপনি আপনার বাইকের সব কিছু চেক করছেন, আপনার বাইকের মাইলেজ আপনি বাড়াতে পারতেছেন না, সেই ক্ষেত্রে শেষ মুহূর্তে আপনার যে কাজটি করতে হবে, কার্বুরেটর চেক করতে হবে, কার্বুরেটর ঠিক আছে কিনা। কার্বুরেটরও ভালো আছে, সবকিছু ভালো আছে, মাইলেজ ভালো আসতেছে না। আপনার বাইকের কার্বুরেটর আপনি টুইনিং করছেন অনেক মেকানিক দিয়ে, কিন্তু মাইলেজ আপনি ভালো পাচ্ছেন না। শেষ মুহূর্তে আপনার বাইকের হেডের ভালভ পরিবর্তন করে দিবেন এবং গাইড সিল পরিবর্তন করে দিবেন। আপনার বাইকের মাইলেজ 100% বেড়ে যাবে। যে কোনো একটা সমস্যা আপনি আপনার বাইকের মধ্যে দেখতে পাচ্ছেন, প্রাথমিকভাবে কোন কাজগুলি করতে হবে, করার পর সমাধান না হলে ইঞ্জিনের যে কাজগুলি করতে হবে একদম স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।